ফেব্রুয়ারিতে ভোট ও জুলাই ঘোষণাকে স্বাগত জানিয়েছে বিএনপি। দলটি মনে করে রাজনৈতিক অস্থিতিশীলতা কাটিয়ে গণতন্ত্র উত্তরণের পথ সমৃদ্ধ হবে। ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে এনসিপিরও কোনো আপত্তি নেই, তবে নতুন সংবিধানে জুলাই সনদ যুক্ত চায় দলটি। আর জামায়াত বলছে জুলাই ঘোষণায় জনপ্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে সরকার। 5 আগস্ট ঐতিহাসিক জুলাই ঘোষণার পর রাজনীতির আকাশে কাটতে শুরু করেছে অনিশ্চয়তার কালো মেঘ। ঘোষণাপত্রে প্রধান উপদেষ্টা দিয়েছেন জুলাই যোদ্ধাদের স্বীকৃতি, সংস্কার, বিচার ও নির্বাচন নিয়ে 28 দফা ঘোষণায় নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় ছিল। একই দিনে জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা দিয়েছেন আগামী জাতীয় নির্বাচনের রোডম্যাপ। 2026 সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করে। ফেব্রুয়ারিতে ভোট ও জুলাই ঘোষণাকে স্বাগত জানিয়েছে বিএনপি। আনুষ্ঠানিক প্রতিক্রিয়ায় দলটি জানায় এর মধ্য দিয়ে রাজনৈতিক অস্থিতিশীলতা কাটিয়ে গণতন্ত্র উত্তরণের পথকে সমৃদ্ধ করবে। মাননীয় প্রধান উপদেষ্টা ঘোষণাপত্রের মধ্যে যেটা উল্লেখ করেছেন, এটাই হচ্ছে একমাত্র বৈধ প্রক্রিয়া যে নির্বাচিত সংসদ পরবর্তী সংসদে সাংবিধানিক সকল সংস্কার এগুলো পরিপূরণ করবেন। নির্বাচন ছাড়া কিছুতেই বিশ্বাস করে না জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতির মধ্যেও সুষ্ঠু নির্বাচন সম্ভব। আমাদের রাজনীতির মূল উদ্দেশ্য হচ্ছে একটা বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। নির্বাচনের মধ্য দিয়ে গণতান্ত্রিক ব্যবস্থাতে যাওয়া, এবং আমরা নির্বাচন ছাড়া অন্য কোনো কিছুতে বিশ্বাস করি না। সুতরাং নির্বাচনের যে কার্যক্রম, নির্বাচনের প্রক্রিয়া, এটা সবসময় আমাদের মধ্যে আছে। ফেব্রুয়ারিতে নির্বাচনের ঘোষণাকে স্বাগত জানিয়েছে এনসিপি, তবে জুলাই ঘোষণাপত্রকে আইনি ভিত্তি দিয়ে সংবিধানের অন্তর্ভুক্ত করে তার আলোকেই নির্বাচন চায় দলটি। সরকার যে সময়সীমার মধ্যে নির্বাচন আয়োজন করতে চায় তাতে আমাদের আপত্তির কোনো জায়গা নেই, কিন্তু নির্বাচন আয়োজনের পূর্বে বিচারকে দৃশ্যমান করা এবং সংস্কারকে বাস্তবায়ন করা এই সরকারের অবশ্য কর্তব্য। সংস্কার, বিচারকে দৃশ্যমান করা, মাঠ প্রশাসনের নিরপেক্ষতা নিশ্চিত করা, লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করার নিশ্চয়তা আমাদেরকে দিতে হবে। জুলাই ঘোষণাপত্রে হতাশ জামাত। দলটি বলছে এতে জনপ্রত্যাশা পূরণ হয়নি, নির্বাচনে উপযুক্ত পরিবেশও তৈরি হয়নি। নির্বাচনের যে তারিখ ঘোষণা হয়েছে এটা আমাদের আমিরে জামাতের যে টাইমলাইন বলেছিল সেটাকে এটা স্যাটিসফাই করে, এবং আমরা এই নির্বাচনকে ইতিবাচকভাবে দেখি। কিন্তু নির্বাচনের আগে আমরা যে কয়েকটি দাবি দিয়েছি এই দাবিগুলো পূরণ হওয়া অপরিহার্য। সরকারকে জনপ্রত্যাশা পূরণে পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন করার দাবি জানিয়েছে জামায়াতে ইসলামী। পিআর পদ্ধতিটা হচ্ছে নাইম আল চিকো, নিউজ 24, ঢাকা।